আমি আজ এমন একটি জুস বানাতে চলেছি যা নিয়মিত পান করলে আপনার বয়স যতই হোক না কেন অন্তত দৃষ্টিশক্তির সমস্যায় ভুগবেন না। Desh Health Center, holistic health care for your family. Be healthy naturally. জুসটি তৈরির আগে চলুন এতে ব্যবহৃত সবজিগুলোর পুষ্টি উপাদান সম্পর্কে জেনে নেই। যতদিন বাঁচবেন সুস্থ চোখ নিয়ে বাঁচবেন বলে ভাবছেন, কিংবা ত্বকের কমনীয়তা কি বাড়ানো যায় সে উপায় খুঁজছেন, কিংবা ত্বকের কমনীয়তা কি করে বাড়ানো যায় সে উপায় খুঁজছেন, চিকিৎসক বা বিউটিশিয়ানের কাছে না ছুটে আজ থেকে নিয়মিত মিষ্টি কুমড়া রাখুন খাদ্য তালিকায়। আপনার চোখ ও ত্বকের যত্নের ভার অনায়াসেই ছেড়ে দিতে পারেন পুষ্টিকর এই সবজির উপর। ঘন্ট কিংবা ভাজি যেভাবেই খান না কেন মিষ্টি কুমড়ার পুষ্টি উপাদান অক্ষুণ্ণ থাকে। পশ্চিমারা এই সবজি দিয়ে মজাদার পাই তৈরি করে। পামকিন পাই বিশ্বজুড়ে সমাদৃত। এই সবজির খোসা থেকে বিচি সবটাই ভক্ষণযোগ্য। এক কথায় এই সবজির ফেলনা নয় কিছুই। প্রাকৃতিক পুষ্টি উপাদানের পাওয়ার হাউস বলা যেতে পারে মিষ্টি কুমড়াকে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া রাখলে কেবল চোখ ও ত্বক সুস্থ থাকে না, এড়ানো যায় অনেক অসুখ বিসুখ। মিষ্টি কুমড়ায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ লবণ। বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এর পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম, লোহা ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানেও সমৃদ্ধ এই সবজি। চোখের যত্নে মিষ্টি কুমড়া। রান্না করার পর মিষ্টি কুমড়ার বিটা ক্যারোটিন ভিটামিন এ তে পরিণত হয়, আর ভিটামিন এ চোখের ছানি পড়া ও দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। খাদ্য তালিকায় নিয়মিত এই সবজি রাখলে দৃষ্টিশক্তি আরও প্রখর হয়। 1 কাপ চৌকো করে কাটা কুমড়ো থেকে পাওয়া যায় 126 ক্যালোরি, 0 গ্রাম চর্বি, 1 গ্রাম প্রোটিন, 7.5 গ্রাম কার্বোহাইড্রেটস, 0.5 গ্রাম আঁশ এবং 3 গ্রাম চিনি। এছাড়াও রয়েছে উচ্চ মাত্রায় নানান রকম ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই মিষ্টি কুমড়া তরকারি হিসেবে হতে পারে একটি পুষ্টিকর খাবার। আঁশের যোগান দিতে পারে। দৈনিক আঁশের চাহিদা মেটাতে পারে কুমড়া। eatthis.that.com এ প্রকাশিত প্রতিবেদনে এভাবেই মন্তব্য করেন মার্কিন পুষ্টিবিদ এলিজাবেথ ওয়ার্ড। 1 কাপ রান্না করা কুমড়া থেকে পাওয়া যায় 2 গ্রাম আঁশ। তাই এই সবজি খাদ্য তালিকায় রাখলে পাকস্থলীর উপকার হয়। এছাড়া আঁশ দেহ থেকে কোলেস্টেরল বের করে দিতে পারে, রক্তের শর্করার মাত্রায় আনে ভারসাম্য। এই সবজিতে থাকা প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য উপকারী, ফলে হজম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কুমড়ায় থাকা নানান রকম ভিটামিন, খনিজের মধ্যে একটি হলো বেটা ক্যারোটিন। এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই কুমড়ার রং হয় উজ্জ্বল কমলা। এই উদ্ভিজ উপাদান দেহে পরিবর্তিত হয়ে ভিটামিন এ তে রূপ নেয়, আর এই ভিটামিন যে চোখের জন্য উপকারী সেটা প্রায় সবারই জানা। এছাড়া লুটেইন এবং জিয়াক্সান্থিন মিলবে এই সবজি থেকে। এই 2 উপাদান বয়সের কারণে হওয়া দৃষ্টিশক্তি কমার হাত থেকে বাঁচাতে পারে। গাজর। গাজর অত্যন্ত জনপ্রিয় সবজি। পৃথিবীর বিভিন্ন দেশে লাল, সাদা, হলদে নানা বর্ণের গাজর দেখা যায়। আমাদের দেশে জন্মে কমলা রঙের গাজর। এটা শীতকালীন সবজি। গাজর যেমন দেখতে সুন্দর, আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু, তদুপরি পুষ্টিতেও ভরপুর। এত সুন্দর ও দৃষ্টিনন্দন হওয়ার বড় কারণ এর মধ্যে বিদ্যমান বিটা ক্যারোটিন। গাজর নিজে যেমন সুন্দর, তেমনি মানুষের রং উজ্জ্বল করতেও এটি সহায়ক। সবজি হিসেবে গাজরের ব্যবহার ব্যাপক। মাছ, গোশতের সঙ্গেও খাওয়া যায়। গাজরের হালুয়া অনেকের কাছেই অতি প্রিয়। সালাদ হিসেবে গাজর বেশ জনপ্রিয়। সামান্য লবণ মিশিয়ে এটি কাঁচাই খাওয়া যায়। পুষ্টি সমৃদ্ধ এই সবজিটির বাজার মূল্য মৌসুমের সময় থাকে একেবারেই সস্তা। এর উচ্চ পুষ্টিমান জানা থাকলে এর বাজার মূল্য চড়ে যেত বহুগুণ। 100 গ্রাম আহার উপযোগী গাজরের পুষ্টিমান: খাদ্য শক্তি 48 ক্যালোরি, শর্করা 10.7 গ্রাম, খনিজ পদার্থ 1.10 গ্রাম, ক্যালসিয়াম 80 মিলিগ্রাম, ফসফরাস 530 মিলিগ্রাম, লৌহ 2.20 মিলিগ্রাম, ক্যারোটিন 1890 মাইক্রোগ্রাম, ভিটামিন বি 0.04 মিলিগ্রাম, ভিটামিন সি 3 গ্রাম। অন্যান্য সবজির তুলনায় গাজর অত্যন্ত পুষ্টিকর। উদাহরণস্বরূপ
মূলার চেয়ে গাজরে ফসফরাস আছে 26 গুণ, ক্যারোটিন প্রায় 630 গুণ বেশি। চোখের মহৌষধ গাজর। গাজরের আকর্ষণীয় বর্ণের মধ্যে রয়েছে এর ওষুধি গুণ। গাজরের বিটা ক্যারোটিন নিজে নিজেই ভিটামিন এ তে রূপান্তরিত হয়, যা দেহের জন্য খুব উপকারী। বিটা ক্যারোটিন আমাদের দেহের ভেতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রেটিনল বা ভিটামিন এ তে রূপান্তরিত হয়, আর ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে প্রতি বছর 30 থেকে 40 হাজার শিশু অন্ধ হয়ে যায় ভিটামিন এর অভাবে। সাধারণত 5 মাস থেকে 5 বছর বয়সের শিশুরাই চোখের সমস্যায় ভোগে। প্রতি বছর 5 লাখ শিশু রাতকানা রোগে আক্রান্ত হয়, তাই শিশুকে প্রতিদিন ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। গাজর ক্যারোটিনের রাজা, যা ভিটামিন এর উৎস, তাই শিশুদের প্রতিদিন অন্তত মৌসুমের সময় গাজর খাওয়ানো উচিত। ধনেপাতা। এতে রয়েছে 11 জাতের এসেন্সিয়াল অয়েল, তার মধ্যে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড ইত্যাদি অন্যতম। এতে রয়েছে ফাইবার। ভিটামিন সমূহের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি। মিনারেলের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন এবং জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি। এছাড়াও এতে প্রচুর পরিমাণে পলিফেনল ও ফাইটোকেমিক্যাল রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটিতে কোলেস্টেরলের মাত্রা শূন্য, তাই এই পাতাকে সাধারণ কিছু ভাবার কোনো কারণ নেই। ধনেপাতায় ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, আর চোখের পুষ্টি যোগায় এই ভিটামিন এ। যাদের রাতকানা রোগ আছে তাদের জন্য ধনেপাতা অনেক উপকারী। ধনেপাতা দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। ভিটামিন এ তে সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি বাড়ায় এই পাতা, পাশাপাশি চোখে ব্যথার সমস্যাও দূর করে। স্থায়ীভাবে এবং নিরাপদে রোগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে এখনো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনেক মানুষের ভরসার স্থল, কিন্তু হোমিওপ্যাথিতে রোগ নির্ণয় এবং সঠিক ওষুধ নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। এজন্য প্রয়োজন চিকিৎসকের দীর্ঘ অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান। আমাদের দেশে হোমিওপ্যাথিতে উচ্চ শিক্ষা বা গবেষণার সুযোগ নেই বললেই চলে। অপরদিকে হোমিওপ্যাথি শিক্ষা সহজসাধ্য হওয়ায় যে কেউ নিজের মতো করে হোমিও চিকিৎসক বনে যাচ্ছেন। হোমিওপ্যাথির উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হওয়ার এটি একটি অন্যতম প্রধান কারণ। আমাদের প্রতিষ্ঠান দেশ হেলথ সেন্টার দীর্ঘ 2 যুগ সাফল্যের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা প্রদান করছে। এই সময় আমরা কয়েক হাজার দেশি বিদেশি জটিল রোগী সুস্থ করতে সক্ষম হয়েছি। একাধিক বিদেশি হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে হোমিওপ্যাথির সর্বাধুনিক আবিষ্কার এবং চিকিৎসা পদ্ধতি জানার সুযোগ আমাদের রয়েছে। যদি আপনি দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হন যা প্রচলিত অ্যালোপ্যাথিতে চিকিৎসার যোগ্য নয়, তাহলে আমাদের পরামর্শ নিতে পারেন। আমাদের সাথে ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমরা জানি যে কোনো সবজি রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা অবস্থায় খাওয়া গেলে অধিক উপকার পাওয়া যায়। চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর এবং সার্বিকভাবে চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি নিয়মিত কাঁচা মিষ্টি কুমড়া ও গাজরের জুস পান করি। জুসটির স্বাদ বৃদ্ধি ও বাড়তি ভিটামিনের জন্য আমি এর সাথে যোগ করেছি ধনেপাতা ও লেবু। চোখ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি না থাকলে পুরো পৃথিবী অন্ধকার। তাই চোখ এবং দৃষ্টিশক্তির যত্ন নিন।